গোটাপাড়া বাজার কমিটির সেক্রেটারি, গোটাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মাসুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। গোটাপাড়া বিষ্ণুপুর ইউনিয়ন আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল এবং আনন্দ মিছিল দুটোই বলতে হয়, এবং পথসভার উপস্থিত সকল পর্যায়ের নেতাকর্মী, ছাত্র জনতা এবং স্থানীয় যারা আমাদের সাথে মিছিলে শরীক হয়েছেন, সবাইকে আমার লাল গোলাপ শুভেচ্ছা। আসলে দীর্ঘ 17 বছর আওয়ামী নির্যাতনের শিকার এ দেশের 70% মানুষ। কেন 70% বললাম? কারণ 30% কিছু সুযোগ সুবিধা পেয়েছে, যারা হামলা মামলা শিকার হয়নি। আর 70% মানুষ জেল, জুলুম, হত্যা, বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী এরা ক্ষতিগ্রস্ত, হামলা মামলা শিকার। আজকে সেই 24 মাসের মাথায় আজকে সেই দিন, যেই দিনে খুনি হাসিনা এ দেশ ছেড়ে পালিয়ে গেছিল। তো এই বক্তব্য দীর্ঘই করব না, অনেক রাত হয়েছে, অনেক বক্তা রয়েছে আরো। তো বিষয়টা হলো যে আজকে শেখ হাসিনা, আপনারা যারা এই জায়গায় আওয়ামী লীগের অনেকে আসেন বা মনে হচ্ছে আওয়ামী লীগ পছন্দ করেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি। হাসিনা যখন জানলো 1 তারিখে সে নিশ্চিত হয়ে গেল যে আমি আর থাকতে পারতেছি না, আমার পতন নিশ্চিত, তখন কিন্তু বাংলাদেশে কোথাও কিন্তু ইন্টারনেট ছিল না। কিন্তু বঙ্গভবনে একটা ইন্টারনেট ছিল, শক্তিশালী ইন্টারনেট। এটা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে শক্তিশালী ইন্টারনেট উনি ব্যবহার করতেন। সেই ইন্টারনেটের মাধ্যমে উনি আপনজন, আত্মস্বজন যারা, প্রত্যেককে উনি মেসেজ করেছে যে তোমরা যার যার মতো নিরাপদে সরে যাও। কিন্তু এই সাধারণ নেতা কর্মীর কথা কিন্তু উনি চিন্তা করেন নাই। উনি কিন্তু সাধারণ লোকের কথা ভাবেন নাই। উনি কিন্তু 18 কোটি লোকের কথা ভাবেন না। উনি ভেবেছেন শেখ হিলালের কথা, শেখ তন্ময়ের কথা, শেখ সালিমের কথা, এরকম আত্মস্বজনের কথা। কিন্তু সাধারণ আওয়ামী লীগের কর্মীর কথা কিন্তু ভাবে নাই। তো আমি আর একটা কথা বলতে চাই, এই হাসিনার এই অপশাসনের দীর্ঘ সময় 1400 মানুষ নির্বিচারে হত্যার শিকার হয়েছে। আবাল বনিতা, বৃদ্ধ, শিক্ষক, ছাত্র জনতা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, সবাই আমরা ক্ষতিগ্রস্ত। আজকে একটা পক্ষ আমাদের এক সহকর্মী, সহযোদ্ধা জামাতে ইসলাম, একটা সময় আমরা সবাই নির্যাতিত, জামাত ইসলামও নির্যাতিত ছিল, তারা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হামলা মামলা শিকার হয়েছি, জেল খেটেছি। আজকে আমাদের ভিতরে ঢুকে জামাতের কিছু লোক, স্বার্থলোভী কিছু লোক, এরা স্বার্থনিশা, ক্ষমতার লোভে এরা আওয়ামী লীগ কিছু লোককে এরা ইন্টারফেয়ার করতেছে। আওয়ামী লীগ এর ভিতরে ঢুকাচ্ছে কেন এটা পরে বসবে এরা, এবং কেন ঢুকতেছে আওয়ামী লীগ এটা এরা পরে বসবে। আমি তাদের অনুরোধ জানাবো, জামাতের ভাইদের, আমার ছাত্র শিবিরের ভাইদের অনুরোধ জানাবো, এই আওয়ামী লীগকে ছাগলের 3 নম্বর বাচ্চা হিসেবে আপনার ইন্টারফেয়ার করেন না, আপনার ভিতরে ঢুকার অনুমতি দিয়েন না। তাহলে কিন্তু আপনাদের রাজনীতি থাকবে না, বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতিও থাকবে না, বাংলাদেশের গণতন্ত্র অক্ষুণ্ণ থাকবে না। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ গোটাপাড়া ইউনিয়ন বিএনপি জিন্দাবাদ।